ডাকসু নির্বাচনের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সরাসরি ছিলাম সেখানে। এবার আবারও ডাকসুর ভোট গণনার খবর জানতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সঙ্গে। ডাকসুর ভোট গণনার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনেট ভবন কেন্দ্র থেকে সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন সিনেট কেন্দ্রে কত শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং কত শতাংশ ভোট পড়েছে? বিম সিনেট ভবনের তিনটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে 85% করে ভোট পড়েছে এবং একটি কেন্দ্রে 83.2% ভোট পড়েছে। অর্থাৎ যেসব কেন্দ্রে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনে ভোট বেশি পড়েছে তার মধ্যে দুইটি কেন্দ্রই কিন্তু ঠিক এই সিনেট ভবনের এখনকার চিত্র যেটি ঠিক ভেতরেই ভোট গণনা চলছে। 3 ঘন্টা আগে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ব্যালট বাক্সগুলো যেহেতু বুথ রয়েছে 810টি বুথ, এই সবগুলো এখানে তিনটি যেই কেন্দ্র রয়েছে হল, যে তিনটি হলের ভোট এখানে গ্রহণ করা হয়েছে সেগুলোকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ভোট গণনা চলছে। নিশ্চয়ই এলইডি স্ক্রিনে সেটি দেখা যাচ্ছে 4টি সিসিটিভি ক্যামেরা দ্বারা সেটি আসলে পর্যবেক্ষণ এবং সেটি সরাসরি দেখার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে সেটি দেখছেন এবং সেই সাথে আশপাশে সিনেট ভবনের যে পাদদেশ বা সিনেট ভবনের যে সিঁড়ি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা এই যে তিনটি হল, হাজী মোহাম্মদ মহসিন হল, স্যার এএফ রহমান হল, বিজয় 71 হল, এই হলগুলোর শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন মতাদর্শের যারা রয়েছেন সে প্রার্থীরাও এখানে এসেছেন। আমরা দেখছি ঠিক তার পাশেই কিছুক্ষণ আগে শিবির সমর্থিত ঐক্য যেই সংসদ রয়েছে সেই প্যানেল তারা কথা বলেছেন এবং এর আগে আমরা এখানে দেখেছি ছাত্র দলের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে এসে ভিসির সাথে কথা বলেছেন এবং কথা বলার এক ফাঁকে তারা যেহেতু অনেকগুলো অভিযোগ এনেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বাদ বিতণ্ডার ব্যাপারও কিন্তু এখানে ঘটেছে। তবে আমার আশপাশে দেখলে বুঝতে পারবেন ভোট গণনা কত শতাংশ হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে এলইডি স্ক্রিন এবং ভেতরের খবর যেটি সেটি এখনও ভোট গণনা চলছে। 3 ঘন্টা যাবতই আসলে আমরা যেটি দেখছি শুরু হয়েছে 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, এখনও ভোট গণনা চলমান রয়েছে। মিম নিশ্চয় শেষ হলে আমরা জানাতে পারবো এখান থেকে সবশেষ তার পরিস্থিতি। তো এই ছিল আমার কাছে সিনেট ভবন থেকে সবশেষ। ডাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাচ্ছিলেন সিনেট ভবন কেন্দ্র থেকে সহকর্মী সিফাত শাহরিয়ার। এদিকে ইউলেব স্কুল কেন্দ্রে আছেন সহকর্মী শাহাদাত অব্র, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। অব্র, জানাবেন ইউলেব কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে আর ভোট গণনার বিষয়ে কি তথ্য রয়েছে? ইউলেব যেই স্কুলটি আছে সেই স্কুলে কিন্তু হচ্ছে আমরা যতখানি জানতে পেরেছি সেটি হচ্ছে 63.25% ভোট পড়েছে। তার মানে হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 4,900 মতো। সেখানে কিন্তু হচ্ছে যেই শতাংশ হিসেবে যেটি দাঁড়ায় সেটি কিন্তু হচ্ছে 2590 বা তার থেকে কিছুটা বেশি। তো সেই ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি যে এইখানে কিন্তু হচ্ছে 63% ভোট, সেটি কিন্তু হচ্ছে গণনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিনে 4টি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা যে এই যে নির্বাচনের পরপরই যখন কিনা হচ্ছে ব্যালট বক্সগুলো হচ্ছে খোলা হবে তার আগ থেকেই কিন্তু হচ্ছে এই যে এই ক্যামেরাগুলো সেগুলো কিন্তু সচল করে দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের প্রতিনিধি দল বলতে হচ্ছে তিনজন সাংবাদিককে কিন্তু হচ্ছে ভেতরে ঢোকার কথা থাকলেও একজন শেষমেশ হচ্ছে ভেতরে ঢুকে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা সাংবাদিক সমিতির পক্ষ থেকে ভেতরে ঢুকে। এছাড়াও কিন্তু পোলিং এজেন্ট যারা আছে বিভিন্ন দলের বিভিন্ন প্যানেলের তারা কিন্তু ভেতরে আছে। তার পাশাপাশি হচ্ছে আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকাল 7টা থেকে সকাল 8টা থেকে যেই ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটি কিন্তু হচ্ছে শেষ হয়েছে বিকাল 4টায়। এর পরবর্তী সময়ে ঠিক আধা ঘন্টা বিরতি দিয়েই কিন্তু হচ্ছে এই ভোট গ্রহণের পর কিন্তু হচ্ছে আধা ঘন্টা বিরতি দিয়েই এই গণনার কার্যক্রম সেটি কিন্তু হচ্ছে শুরু হয়ে গেছে এবং সেটি বলা চলে যে হচ্ছে 8
8টা কিংবা 8:30 কিংবা 9টা এর মধ্যেই আশা করি যে যে কোনোভাবেই হচ্ছে যে কোনো সময় হচ্ছে এই যে এর ফলাফল সেটি কিন্তু হচ্ছে পাওয়া যাবে। আর ইতিমধ্যে কিন্তু ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। এছাড়াও যারা কিনা প্রার্থী আছে তারা কিনা হচ্ছে এখানে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে ইউল্যাব স্কুল থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ। ডাকসু নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্রে চলছে ভোট গণনা, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অব্র।